বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি ঘটনাটি নেপালে পাহাড়ি ধসে ব্যাপক ক্ষতি হয়েছে নেপালে। দেখুন, একটি ব্রিজ ভেঙে যাচ্ছে। এখানে পাহাড়ি ধস নেমেছে, বন্যা প্লাবিত হয়েছে, যা নেপালের ইতিহাসে এটি প্রথম। অনেক ঘরবাড়ি, লোক, টুরিস্ট ছিল এখানে। ইউএসএ, ইউকে, এশিয়ার অনেক টুরিস্ট এখানে ঘুরতে গিয়েছিল। অনেকেরই হদিশ পাওয়া যাচ্ছে না। এরকম প্রাকৃতিক দুর্যোগ নেপালের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। উদ্ধার কর্মীরা যথেষ্ট পরিশ্রম করছেন এবং উদ্ধার কাজে সবাই ব্যস্ত আছে। সবাই প্রাণপণ চেষ্টা করছে সবাইকে সাহায্য করা, সহযোগিতা করা। এদিকে দেখুন, একটি ঝুলন্ত লাশ ঝুলে আছে। না জানি কত কষ্ট হয়েছে। এভাবে বন্যার কবলে পড়ে অনেক মানুষ নিহত হয়েছে, যেগুলো হদিশ পাওয়া যাচ্ছে না। আবার এদিকে যার যার পরিলুট নিয়ে ব্যস্ত। দেখুন, গ্যাসের সিলিন্ডার সাথে যে সবাই সংগ্রহ করতেছে। মানুষ প্রাণ চলে গেছে, কিন্তু এরা যার যার হরিলুট নিয়ে ব্যস্ত আছে। দেখুন, সবকিছু ভেসে যাচ্ছে আর তারা সিলিন্ডার গ্যাস সংগ্রহে ব্যস্ত। এই হচ্ছে মানুষের মানবতা। যেখানে মানুষ নিখোঁজ, ঘরবাড়ি নিখোঁজ, সবকিছু তছনছ করে দিল, আর তারা আছে লুট নিয়ে। উদ্ধার কর্মীরা যথেষ্ট চেষ্টা করছে প্রাণপণ দিয়ে। এদিকে দেখুন, একটি প্রাণী বন্যার সাথে শুধু পানি না, পানির সাথে কাদা মিশ্রিত, এবং সেই কাদা আটকে গেছে। তাকে সাহায্য করলো কিছু মানুষ। দেখেন, একটি লাশ পড়ে আছে। কিছু স্বার্থান্বেষী মানুষ কি কাজ করে দেখুন। এর নাম কি মানুষ? লাশ উঠিয়ে দাফন করবে কি সেটা নয়। দেখুন, একটি নারীর লাশ, তার কানের দুল, গলার চেন, এগুলো ছিনতাই নিয়ে ব্যস্ত সবাই। দেখুন, এই হচ্ছে লুটের রাজ্য। দেখুন, কানের থেকে ছিঁড়ে স্বর্ণের জিনিস নিচ্ছে তারা। কত পাষণ্ড দেখুন মানুষগুলো। আসলে মানব জাতির উপর ঘৃণা হচ্ছে এসব কর্মকাণ্ড দেখে। একটা লাশের গায়ে থেকে তারা সবকিছু ছিনতাই করে নিয়ে যাচ্ছে। এদিকে আরেকটি লাশ উদ্ধার কর্মীরা উঠাতে ব্যস্ত আছে। উদ্ধার কর্মীরা যথেষ্ট পরিশ্রম করছে তাদের নেপালকে আবার সুস্থ স্বাভাবিক করে তুলতে। আমার মনে হয় অনেক সময় লাগবে এই নেপালকে আবার সুস্থ করে তুলতে। দেখুন, রাস্তা ভর্তি শুধু কাদা আর কাদা। পানির সাথে কাদা মিশ্রিত, 2-3 তলা পর্যন্ত উঁচু হয়ে গেছে কাদায়। প্রচুর পরিশ্রম করছেন উদ্ধার কর্মীরা। কত কাদা দেখেন, রাস্তা, ঘরবাড়ি সব কাদায় মিশ্রিত। কতদিন লাগবে উপরওয়ালাই ভালো জানে, যেটা দেশ স্বাভাবিক করতে।
প্রচুর ক্ষতি হয়েছে দেশটির। দেখুন কিছু মানুষ স্বার্থান্বেষী আছে না, তারা দেখুন পানিতে ভেসে আসা একটি পার্স থেকে কি কি পাওয়া গেল সেটি নিয়ে ব্যস্ত। দেখুন এই জাতির প্রতি আসলে খুব কষ্ট হচ্ছে এই জাতিকে দেখে। দেখেন একটি পার্স থেকে ব্যাগ বের করলো, ব্যাগের থেকে কি কি আছে সব দেখবে, তারপর নিয়ে যাবে। এটার নাম হচ্ছে হরিণ লুট। দেখেন বুঝছেন, নেপালি টাকা। খুব খারাপ লাগলো আমাকে দেখে, এগুলো দেখে আমার খুব খারাপ লাগলো। মানুষের পাশে মানুষ না দাঁড়িয়ে, সাহায্য না করে লুটের রাজ্যে ব্যস্ত সবাই। ছি, নেপালি জাতিকে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে যাবেন। ধন্যবাদ সবাইকে।